এই ধরনের কথা প্রায় শোনা যায় যে আমি স্টাক হয়ে আছি, আমি চেঞ্জ হতে পারছি না, আমি তাকে ভুলতে পারছি না, বা আমি তাকে খুব বেশি মিস করি, সে তো অনেক টক্সিক ছিল, আমার আগের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই বাজে ছিল, বা আমার এই মুহূর্তে ওয়ার্কিং এনভায়রনমেন্ট খুবই বাজে কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না। স্টাক হয়ে থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি আগেও কথা বলছি অন্য ভিডিওতে, কিন্তু এই এই জিনিসটা না এত বারবার আসে যে এটা নিয়ে আবারও একটু একটু কথা বলছি। যে দেখেন, একদম সিম্পল কথা বলি, খুব বেশি কথা না, যে আপনার ব্রেন নতুন কিছু সবসময় অ্যাকসেপ্ট করতে পছন্দ করে না। নতুন কিছু মানে একটা আননোন প্লেস, আনসার্টেনিটি, ওই জায়গাটা এক্সপ্লোর করতে কমফোর্ট ফিল করে না। ফলে যেই জিনিসটার সাথে ব্রেন অলরেডি পরিচিত, সেই জিনিসটাকে সে অ্যাকসেপ্ট করে, এটার জন্য সে স্যাক্রিফাইস করতে রাজি আছে। ব্যাপারটা কেমন দেখেন, স্ট্রেঞ্জ হলেও মানুষ সবসময় সুখ বা আরাম বা সেফটি বেছে নেয় না। অনেক সময় সে বেছে নেয় ফ্যামিলিয়ারিটি, আমি কোনটাকে চিনি, কোনটাকে জানি, কোনটা পরিচিত। এমন রাস্তা নিব যে রাস্তাটা আমি চিনি, যে রাস্তাটা আমাকে শর্টকাট দিব, অথবা সেফ যে রাস্তাটা, ওই চিন্তা আমরা সবসময় করতে পারি না। এটার কারণ হলো আমাদের হিউম্যান ব্রেন সবসময় প্রেডিক্টিবিলিটি পছন্দ করে, সে প্রেডিক্ট করতে চায় যে এরকম হবে, এবং পরে যে সে দেখতে চায় যে হ্যাঁ এরকম হয়েছে। তো ফলে যদি কারো বর্তমান অবস্থাটা টক্সিকও হয়, এবং সে যদি এই টক্সিসিটির সাথে দীর্ঘদিন ধরে পরিচিত হয়, তাহলে ব্রেন কি করে, সেটাকে ম্যানেজেবল মনে করে, সেটাকে পরিচিত মনে করে, এটাকে অপরিচিত মনে করে না। কিন্তু একটা হেলদি রিলেশনশিপ, একটা হেলদিয়ার পরিবেশ হয়তো ব্রেনের কাছে আনসার্টেইন, যদিও সেটা হেলদি। এই জন্য ব্রেন তখন সেখানে যেতে চায় না, ইজিলি যেতে চায় না। এই কারণে কেউ কেউ আনহেলদি রিলেশনশিপ ছাড়তে পারে না, লেট করে, দীর্ঘদিন স্টাক হয়ে থাকে। কেউ টক্সিক ওয়ার্ক প্লেসে পড়ে থাকে, হ্যাঁ, কেউ তাদের সেলফ ডাউট, নিজেদের ব্যাপারে যে একটা ডাউট থাকে না, সেলফ ডাউট, ওইটা ছাড়তে পারে না। ঠিক আছে, তো এটাকে আমি দুর্বলতা বলি না, এটা দুর্বলতা একেবারেই না। এটা হলো যে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, হ্যাঁ, আমাদের নার্ভাস সিস্টেমের কিন্তু একটা প্রোটেক্টিভ প্যাটার্ন আপনি বলতে পারেন এটা, হ্যাঁ। তো তো মূল কথাটা হলো যে ব্রেন আমাদেরকে অনেক সময় এটা জিজ্ঞাসা করে না যে ইজ দিস গুড, ইজ দিস সেফ, ইজ দিস হেলদি। ব্রেন সবার আগে জিজ্ঞাসা করে এটা কি পরিচিত, ইজ ইট সামথিং দ্যাট আই নো। এই প্রশ্নটা ব্রেন সবার আগে করে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। এইখানে আপনি কাজ করতে পারেন। আসলে হোপলেস হওয়ারও কিছু নাই, আর দুশ্চিন্তা করারও কিছু নাই। হোয়াট ইউ ক্যান ডু, যে কোনো একটা টাস্ক, যে কোনো একটা অ্যাকশন আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এই কাজটা আমি কেন করছি, বিকজ আমার ব্রেন এই কাজের সাথে পরিচিত। এই সিদ্ধান্তটা আমি কেন নিচ্ছি, বিকজ আমার ব্রেন এটার সাথে পরিচিত, নাকি অ্যাকচুয়ালি আমি এই সিদ্ধান্তটা নিয়ে স্টেপ 1 2 3 4 এই 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 স্টেপের মাধ্যমে আমি উপকৃত হব। ঠিক আছে, অর্থাৎ আপনি খুবই র্যাশনালি চিন্তা করতে হবে আপনাকে এই জায়গায়। কিছুদিন ট্রাই করতে থাকলে আপনার থিঙ্কিং প্যাটার্ন হয়তো চেঞ্জ হবে ইনশাল্লাহ।